নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি বানাবো গন্ধরাজ চিকেন। আপনারা অনেকেই অনেক সুন্দর করে বানান, আমি আমার পদ্ধতিটা শেয়ার করলাম। আমি প্রথমেই দুটো মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আমি গন্ধরাজ চিকেনটা বোনলেস চিকেন দিয়ে করব, তার জন্য 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতো গোলমরিচ আর রসুন বাটা নিয়েছি। এখানে ওই ধরুন 10-12 কোয়া রসুন বাটার হাফ দিলাম, আর দিলাম কিছুটা আদা কুচি, আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। দিয়ে চিকেনটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো, ওই ধরুন 10-15 মিনিট মতো রেখে দেবো, যেহেতু আমার বোনলেস চিকেন। আপনারা চাইলে উইথ বোন চিকেন দিয়েও করতে পারেন। এরপরে গন্ধরাজ লেবুর যে টুকরোগুলো আমি রস করেছিলাম সেই টুকরোগুলো ফেলে দিইনি। সবুজ যে জিসটা সেটা আমি কিছুটা বার করে নিয়েছি। টুকরোগুলো দিয়ে জিস বার করতে একটু কষ্ট হচ্ছিল, স্লিপ করে যাচ্ছিল, অল্প একটু জিস্ট। আর এই টুকরোগুলো ফেলে দিইনি, মাংসটার সাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। গন্ধরাজ লেবুটা পুরোই ব্যবহার করেছি। চিকেনটা পেঁয়াজটা এদিকে আমার বেরেস্তা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, 5-6টা মতো গোলমরিচ আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে ফোড়নটা 7-8 সেকেন্ড মতো ভাজা ভাজা করে নিলাম। দিয়ে আমি একটা টমেটো আর 7-8টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিলাম। দিয়ে বাকি আদা বাটা রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো মতো একটু আমার কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটা সামান্য হলেও ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আমার এটা ভালো মতো কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই গন্ধরাজ চিকেনটা অপূর্ব হয় খেতে, আর হয়ও কিন্তু খুব তাড়াতাড়ি। এটা রুটি, লুচি, পরোটার সাথে যেমন খেতে ভালো লাগে, সেরকম ফ্রাইড রাইস, নান, পোলাও এগুলোর সাথেও ভালো লাগে। এবারে আমি মশলাটা কষে যাওয়ার পর সামান্য একটু হলুদ দিয়েছিলাম, আর নুনটাও দেবো স্বাদ অনুযায়ী। তারপর চিকেন থেকে আমি লেবুর টুকরোগুলো বার করে নিয়ে চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটা দিয়ে খুব ভালো মতো চিকেনের সাথে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। এই কষানোটা একটু সময় নিয়ে কষাতে হবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। চিকেনটা কষানোর পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আপনাদের কমেন্টে রান্না করা উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায়। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। বন্ধুরা, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে। চিকেনটা কষে যাওয়ার পর আমি ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজটা দেওয়ার পর আমাকে খুব ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। আমি খুব সামান্য একটু জল অ্যাড করেছি, কারণ চিকেনটা ড্রাই হয়ে গেছিলো বলে। খুবই অল্প, যেহেতু এটা গ্রেভি গ্রেভি হবে, এটা ঝোল ঝোল হবে না। দেখুন এরকম টেক্সচারটা থাকবে। এই পর্যায়ে আমি কিছুটা কুচনো আদা এর মধ্যে দিয়ে দেবো, তাতে গন্ধটা খুব ভালো লাগে, খেতেও খুব ভালো হয়। একটা মতো পাতা মাঝখান দিয়ে ছিঁড়ে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তাহলে চলুন, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।